পেরেশানির শেষ নেই, বিপদ আপদ মুসিবতের শেষ নেই। এইভাবে করে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক বিপদের মধ্যে আছেন, পাহাড় সমান বিপদ আপনার মাথায়। কিছুতেই এই বিপদ হতে, এই যন্ত্রণা হতে, এই কষ্ট হতে আপনি মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি যখনই পাঠ করবেন তখনই আপনার বিপদ দূর হয়ে যাবে, আপনার মুসিবত, আপনার পেরেশানি সব দূর হয়ে যাবে। আপনি স্বস্তি পাবেন, নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনার ফজল এবং কারামে আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই অসাধারণ ইসমে আজমটি আপনি বসে বসে পাঠ করবেন মাত্র ৩০০ বার। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে সুন্দর থেকে সুন্দর বানিয়ে দেবেন। কোনো কিছুর অভাব আপনার জীবনে রাখবেন না, কেননা এই জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে গভীর মনোযোগ এবং বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত বরকত নাজিল শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আন্তরিকতার সহিত এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সেই আশাকে পূরণ করে দেবেন, যে আশা পূরণ করার জন্য, যে কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার জন্য আপনি অনেক কিছুই করছেন, অনেক পরিশ্রম মেহনত, এইভাবে করে পরিকল্পনা, টাকা খরচ সব কিছুই আপনি করছেন, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুটা লাভ করতে পারছেন না। হাজারো বিপদ, হাজারো বাধা বিপত্তি আসছে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওপরে ভরসা করে এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করুন। ইনশাআল্লাহ বিপদ মুক্ত হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনের সেই বড় মনের আশাকে তিনি পূরণ করে দেবেন। আপনার মনের বড় আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, প্রয়োজন হাজত আরো যা আছে সেগুলো সহজেই পূরণ হবে। এইভাবে করে টেনশন খতম হয়ে যাবে, চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এইভাবে করে রাজি সন্তুষ্ট করে দেবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি এতটাই উপকারী, এতটাই পাওয়ারফুল আমাদের জন্য, আপনি আন্তরিকতার সহিত পড়বেন। পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে উন্নতি শুরু করে দেবেন। অভাব থাকলে অভাব মুক্ত হয়ে যাবেন, সংসারে উন্নতি না হলে উন্নতি শুরু হয়ে যাবে, চারিদিক হতে আয়ের রাস্তা বাড়বে। এইভাবে করে আর্থিক সচ্ছলতা এসে যাবে, আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাবে আপনি পড়বেন না, আপনার জীবনে অবনতি আসবে না। আল্লাহ সুবহানাহু তাআলা টাকা পয়সা, দৌলত, ধন সম্পদ, নিয়ামতকে তিনি বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনিষ্টকারীর অনিষ্টতা হতে, বদ নজর হতে, মানুষের ক্ষতি হতে, জুলুম হতে, অন্যায় অত্যাচার হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপদে রেখে দেবেন ইনশাআল্লাহ। আপনার কেহই
কিছুই করতে পারবে না। আপনার শত্রু যদি ঘরের শত্রু হয়, আপনার দুশমন যদি আত্মীয় স্বজনের মধ্যে হয়, তবুও আপনার একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনি আল্লাহ পাকের দায়িত্বে এসে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম, ইসমে আজমটি পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহসমূহ তিনি মাফ করে দেবেন, আপনাকে মাসুম বানিয়ে দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে চैन সুকুন শান্তি প্রশান্তি দিয়ে আপনার জীবনটাকে এক সুখময় জীবন, শান্তিময় জীবন তিনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2700। প্রিয় দর্শক, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান রব্বুল আলামিনের জিকির করলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা গাশিয়াতুহুমুর রাহমাহ, তিনি তিনার রহমত দিয়ে তাকে ঢেকে নেন, অর্থাৎ রহমতের চাদরে তাকে নিয়ে নেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কেল্লায় তখন অবস্থান করে। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এতটাই খুশি হন, এতটাই সন্তুষ্ট হয়ে যান সেই বান্দার ওপর, তিনি ফেরেশতাদেরকে বলেন, হে আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা আমায় স্মরণ করছে, আমার এই নাম, এই ইসমে আজমের মাধ্যমে স্মরণ করছে। হে আমার ফেরেশতারা, যাও আমার বান্দার কাছে, আমার বান্দার পাশে গিয়ে বসো। এইভাবে করে দুনিয়ার বুকে বিচরণশীল ফেরেশতারা দলে দলে সেই জিকিরকারী বান্দার পাশে গিয়ে বসে। এতটা ভিড় হয়ে যায় যে তাদের ভিড় আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি দেখতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ইজ্জত সম্মান প্রতিদান আপনাকে দিতে থাকেন। আল্লাহ সুবহানাহু তাআলা এতটাই খুশি হয়ে যান, এতটাই খুশি হয়ে যান, মহানবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু তাআলা নাযালাত আলাইহিমুস সাকিনা, তার উপরে সাকিনাও নাজিল শুরু করে দেন। অর্থাৎ যে পেরেশানি, যে মুসিবত এবং যে বিপদের কারণে, যে অস্বস্তিকর পরিস্থিতি, যে কঠিন সময়কে দূরীভূত করার জন্য বান্দা আল্লাহ পাককে স্মরণ করছে, এই অসাধারণ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে সেগুলো দূর করে দিয়ে তার অন্তরে শান্তি প্রশান্তি দান করে দেন, সাকিনা দান করে দেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান, এখানে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তার উপরে সাকিনা নাজিল শুরু করে দেন। সুতরাং যখনই এই অসাধারণ ইসমে আজমের জিকিরটি আপনি করবেন, পাঠ করবেন, ইনশাআল্লাহ তখনই আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কতটা খুশি হন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী মহানবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ সুবহানাহু তাআলা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রশংসা শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার তারিফ শুরু করে দেন। কার সম্মুখে? মহান রব্বুল আলামিনের মুকাররব ফেরেশতাদের সম্মুখে, যারা নূরের তৈরি। শুধু মুকাররব ফেরেশতা থাকে না, যত নবী পয়গম্বর এই দুনিয়ার বুকে এসেছিলেন, তানাদের যে পবিত্র রূহ আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ জায়গায় রেখেছেন, সেই সমস্ত রূহদেরকে আহ্বান করেন, অর্থাৎ পয়গম্বর রসুলগণদের পবিত্র আত্মার সামনে, রুহের সামনে মহান রব্বুল আলামিন সেই বান্দার জিকির করেন, প্রশংসা করেন, তারিফ করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত বড় সৌভাগ্য,
কত বড় ভাগ্যবান ওই বান্দা ও বান্দি যে নাকি আন্তরিকতার সহিত জিকিরটি করবে। বলুন সুবহানাল্লাহ। তার আলোচনা, তার প্রশংসা করবেন আরশের মালিক, আরশে আজিমের রব, রব্বুল আলামিন, অসংখ্য ফেরেশতা এবং নবী রাসূলদের পবিত্র আত্মার সম্মুখে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি অসাধারণ জিকিরটি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়ার হার বালা হতে নাজাত দিয়ে দেবেন, নিয়ামতের বারিশ বর্ষণ করে দেবেন, হার ভালাই, হার খায়ের মঙ্গল আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে, অমঙ্গল অনিষ্টতা দূরীভূত হবে, গুনাহ মাফ হয়ে যাবে, পরকালের জীবনটা হবে সুখময় জীবন, হাসতে হাসতে জান্নাতে যাবেন, জাহান্নাম হতে মুক্তি পাবেন। সুতরাং এই জিকিরে রয়েছে ইহকালের কামিয়াবি, পরকালের কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে ভালোবেসে বলেছিলেন যে, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা কখনোই আমার জিকির হতে গাফিল হবে না। দুনিয়ার বুকে যারা গাফিল তাদের দলভুক্ত হয়েও না, যারা আমায় স্মরণ করে তাদের দলভুক্ত হয়ে থাকো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রকম আদেশ দিয়েছেন। এর মতলব হলো এখানেই আছে তোমার কামিয়াবি। তুমি যেটা চাইছো সেটা তুমি পাবে। তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, বিপদ হতে মুক্তি পাবে, নাজাত পাবে, অভাব মুক্ত হবে। এইভাবে করে তোমার এই দুনিয়ার জীবনটা হবে এক সুখময় জীবন এবং পরকালেও তুমি বড় কামিয়াবি লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি। প্রিয় দর্শক, একাগ্রতার সহিত দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে আপনি একটি জায়গায়, পাক পবিত্র জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি মহান রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পাঠ করবেন মাত্র 11 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আপনি 11 বার ইস্তেগফার পড়বেন আর 11 বার আপনি দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। আপনার যে দরুদটি জানা আছে সেটি আপনি পাঠ করবেন। তবে পাঠ করার সময় অন্তরে যেন মহাব্বত থাকে, বিশ্বনবী মহানবীর ওপর আপনি দরুদ পড়ছেন, এই রকম ইস্তেহজার, এই রকম মনোযোগ যেন আপনার থাকে। এইভাবে করে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এরপর আপনি এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ শুরু করে দেবেন। প্রিয় দর্শক, সেই অসাধারণ ইসমে আজমটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এইভাবে করে আপনি এক জায়গায় বসে বসে 300 বার পাঠ করুন। ইনশাআল্লাহ ঈমান, ইয়াকিন, আস্থা, ভরসা রেখে আপনি এই জিকিরটি করুন। যখনই আপনি আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন, আপনার বিপদ চলে যাবে। যদি বিপদ পাহাড় সমান হয় সেই বিপদ সরতে বাধ্য হবে, আপনি মুক্তি পেয়ে যাবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার এই আমলে খুশি হয়ে এই দুনিয়ার জীবনটাকে আপনাকে সুন্দর করে দেবেন এবং সুখময় শান্তিময় জীবন করে দেবেন ইনশাআল্লাহ। আপনার হায়াতে, আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন আন্তরিকতার সহিত অসাধারণ ইসমে আজমটি পাঠ করার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং আমাদের হালতকে সংশোধন করে দেন এবং আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের দ্বীনকে যেন তিনি হেফাজত করেন, দ্বীনের ওপরে অবিচল রাখার তৌফিক দান করেন এবং যত খারাপি আছে, অমঙ্গল আছে, অকল্যাণ, বিপদ আপদ, মুসিবত, এগুলো হতে আল্লাহ পাক আমাদেরকে যেন নিরাপদে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এইভাবে করে সব দিক হতে উন্নতি আল্লাহ পাক যেন দান করে দেন আর পরকালের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতি রহমশীল হয়ে যান এবং সরাসরি জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন।
আজ সে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।